মা আর আমাদের দুজনেরই ইচ্ছে ছিল। ওই দিন থেকে ভাবছি আমরা যে আমরা একটা কেক বানাবো। কেকটা কী দিয়ে বানাবো, আজকে আমাদের কেকটা বানানোর ইচ্ছে হয়েছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি কেকটা বানাবার জন্য। এবার কী দিয়ে বানাচ্ছি আপনারা দেখুন। এখানে আমি 200 গ্রাম বাতাসাটাকে আমি ডাস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে এখানে নিয়েছি আমি কিশমিশ নিয়েছি, চেরি, কাজু বাদাম, মোরব্বা ভুলে গেছি। এবার আমি নিয়েছি সাদা তেল, 1 কাপের মতো সাদা তেল নিয়েছি। এখানে আমার ভিতরে দুধ আছে, আর এই বাটি 1 বাটি আমি সুজি নিয়েছি। এই বাটির মাপে 1 বাটি ময়দা এখানে আছে, মেপে নিয়েছি। আর এখানে আছে বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো আছে। এবার আমি এই উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। এই যে আমি এখানে 1 কাপ তেল নিয়েছি, এই 1 কাপ তেলের মধ্যে থেকে আমি পরিমাণ মতো তেলটা দেবো। এতটা তেল দেবো না, 4 চামচের মতো আমি তেল দেবো। এবার আমি প্রথমে সুজি দিয়ে দেবো। এবার আমি এই বাটির মাপেই বলছিলাম মশলা রেখেছি, এই মশলাটা কি দেবো। এবার আমি এই বাটির মাপে এক বাটি দুধ দেবো। এবার আমি দুধটাকে দিয়ে দেবো। এবার আমি এই উপকরণটা দিয়ে দেবো। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেবো। দাদা বলে, বাবা বলে, মা ডাকে। এই চামচের আমি 4 চামচ সাদা তেল নেব। হ্যাঁ হ্যাঁ, পড়িস। আচ্ছা, হাফ চামচের মতো ভ্যানিলা তেল দিয়ে দেবো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ব্যাটারটাকে বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না, একদম থকথকে ভাবে করব। যেমন সেমনি তৈরি হয় সেইভাবে একদম সেম সেমনির মতনই তৈরি করব। আর আমার বৌদি আমাদের সামনে মহারাজের মন্দিরে সিন্নি বানায় তো প্রত্যেক শনিবার, এটা ভালো পারবে। যেহেতু এটাতে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে, ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটে নিতে হবে। আর একটু সামান্য দুধ লাগবে, আর অল্প পরিমাণে একটু আমি দুধ দিয়ে দেবো। মা এখান থেকে গাইড করছে, কি কম হচ্ছে বেশি হচ্ছে সব বলে দিচ্ছে। আমাদের সিন্নি রেডি। আপনারা কেক খেলেও আসতে পারেন, সিন্নি খেলেও আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ব্যাটারটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। ব্যাটারটা দেখুন, পাতলা হয়নি আর বেশি ঘন হয়নি, একদম সেমির মতো হয়েছে। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেখে দেবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার গায়ে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটা কাগজ নিয়েছি, সাদা কাগজ। এবার কাগজটা বাটিটার মধ্যে বসিয়ে দেবো। এবার আমি এর কাগজটার উপরও আমি অল্প পরিমাণে হাফ চামচ তেল দিয়ে দেবো। তেলটাকে এবার ভালো করে কাগজের উপরে মাখিয়ে নেব। ব্যাটারটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। 10 মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখবেন না।
এবার আমি ব্যাটারটা এই পাত্রটার মধ্যে, বাটিটার মধ্যে ঢেলে নেব। আর এনি ওনার কাজ শুরু করে দিয়েছে, পেপার পেপার ছেঁড়া শুরু করে দিয়েছে। মোবাইলও এখন দেখছে না, পেপার পেয়ে গেছে। আছে না, ছিঁড়ছিস কেন পেপারগুলো? এবার আমি এটাকে আস্তে আস্তে করে এইভাবে ফুটে নেবো। আর ভিতরে নাকি বাতাস থাকে, বাতাসটা এভাবে ফুটলে বাতাসটা বেরিয়ে যায়, আর বেরিয়ে গেলে কী হবে, কেকটাকে ভালো সুন্দর ফুলে উঠবে। বাতাসটাও বেরিয়ে গেছে আর উপরে সমানভাবে ওটা বসেও গেছে। উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি বালি দিয়েছি। বালি দিয়েও হবে, নুন দিয়েও হবে, কারণ বালিটা দিয়েছি। বালিটা এবার গরম হয়ে গেলে এই যে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বালির মধ্যে বসিয়ে দেবো। বালি গরম হয়ে গেছে, এবার আমি স্ট্যান্ডটা বালির মধ্যে বসিয়ে দেবো। এবার আমি এই বাটিটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। সমানভাবে বসিয়ে দেব আর উপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটাকে আমি তুলে নিয়েছি। আর এদিকে তার মধ্যে দেখো কত ঝড় বৃষ্টি এসছে, প্রচন্ড অন্ধকার হয়ে এসছে আমাদের এদিকটা। আর আমাকে এখন উনুন থেকে আমাকে গ্যাসের মধ্যে নিয়ে চলে যেতে পারে। দেখুন হালকা করে ফুলে চলে আসছে, ফুলা ভাব চলে এসছে। আর ফুলতে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি এসব ওই চেরি আর কাজু উপর থেকে সাজিয়ে দেবো। এই সময় যদি এগুলো দেওয়া যায় তাহলে কি হবে, উপরেই থাকবে। আর তার আগে যদি দাও তাহলে এগুলো কি হবে, ভিতরে ঢুকে যাবে। প্রচন্ড ঝড় উঠে গেছে। থাকা যাবে না, আমি তাড়াতাড়ি করে উনুনের গ্যাসের মধ্যে নিয়ে চলে যাব। বৃষ্টিও শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে নিয়ে চলে যাব। দেখুন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার পুরো হয়ে গেলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। কি অবস্থা দেখুন, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন ওই ঘর থেকে আবার এই ঘরে এলাম। আমরা তো কড়াই চাপিয়ে দিয়ে চলে গেছি। জানি না ওটা কেমন হবে এই ঝড় বৃষ্টির মধ্যে। জিনিসটা এত ব্যাঘাত পড়ে গেল। এবার আমি ঢাকাটাকে খুলে দিই। দেখুন কি সুন্দর কেকটা লাল হয়ে গেছে। আর আমি একটা এই যে কাঠি নিয়েছি, এই কাঠিটাতে আমি কেকের মধ্যে ঢুকিয়ে দেখবো, দেখি হয়েছে কিনা। দেখুন লাগেনি, মানে তার মানে কি আমার কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এই ঝড়ের মধ্যে যে কি তাড়না করে যে কেকটা তৈরি হলো, আর এত সুন্দর যে হবে আমরা ভাবতেই পারিনি। উনুন থেকে গ্যাসে চলে এসেছে, গ্যাসে আবার সিম করে দিয়ে আমরা চলে গেছি ঘরে এক্ষুনি আবার এসে তারপরে দেখছি আমার কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমরা ওই ঘরে নিয়ে চলে যাই, ওই ঘরে মা আছে। আর এটাকে ঠান্ডা করে তারপরে আপনাদের খুব ঢেলে দেখাচ্ছি। এই ঘরে চলে এসেছি, একটু ঠান্ডা হতে দেব। ঢেলে দেওয়ায় কিছুক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমরা ঢেলে দেখাবো। একটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়েছি, এবার ছুরি নিয়ে চার সাইড থেকে আমি কেটে নেব, ছাড়িয়ে নেব। এই প্রথমবার তৈরি করেছি,
ঠাকুরের নাম করে দেখি কিরকম হয়েছে। হয়ে গেছে। এবার 4 সাইডটাতে আমি বাড়ি মেরে দেবো। দেখ, দারুণ হয়েছে কেকটা, দারুণ। কি সুন্দর হয়েছে, আমি ভাবতেই পারছি না যে কেকটা এত সুন্দর হবে। এক ক্রেডিট ফর আমার এই যে মা। আজকে জানো মা কি বলেছিল, এই একটা যদি আজকে যদি তৈরি না হয় তাহলে আমি আজকে খাবোই না, আমি সারা রাত্রেবেলা কিচ্ছু খাবো না। যাক, ঠাকুরের কৃপায় কি সুন্দর হয়েছে, আর খুব খুশি লাগছে মানে দেখে। এবার আমি যে তলার মধ্যে যে বাকি তলার যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নেব। কাগজটাকে আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই এখন আমরা সবাই বসে পড়েছি এখানে। হ্যাঁ, আর কেক কাটার ডিউটিটা শঙ্কুকে দেওয়া হয়েছে। এদিক দিয়ে কাটো, এদিক দিয়ে শঙ্কু, এদিক দিয়ে কাটো এবার। হ্যাঁ, ওরকম না, আরো ঘোরাও। হ্যাঁ, আর বাবাকে দাও আগে। দারুণ আছে, দারুণ। বাজারে কেকের থেকে ফার্মগুলো বেটার। আর দেখুন কি সুন্দর ইকন ভিতরে একদম তুলতুলে স্পঞ্জি হয়েছে, খুব স্পঞ্জি হয়েছে। সব কি সুন্দর হয়েছে। আমি একটু কেকটা খেয়ে দেখি। দারুণ হয়েছে। এটা স্পঞ্জি হয়েছে দেখুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে দিন টাটা।